রোমান্টিক কথা। মিজান চা খায় না কিন্তু পান খায়। Hello internet and hello beautiful peoples. Welcome to Street Village exploring Chittagong E02 তে আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গুলিয়াখালী সি বিচ। এই রাস্তাটার দুপাশে পাহাড়গুলো দেখেছেন, এইখানে যতবারই আসি ততবারই ভালো লাগে, মানে খুবই সুন্দর। এখন সময় এক্স্যাক্টলি 3:54, বিকাল হয়ে গেছে, কিন্তু সূর্যের যে তাপ, এই সূর্যের চোখ রাগানি উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি গুলিয়াখালীর দিকে। এইটা হচ্ছে ভাটিয়ারি বিএম গেট। বিএম গেট থেকে এই দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে খাগড়াছড়ি চলে যাওয়া যায়। রাস্তাটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটার একটা ব্লগ সামনে কোনো একটা দিন করব। চট্টগ্রাম থেকে গুলিয়াখালীর দূরত্ব 40 কিলোমিটার, আর ঢাকা থেকে প্রায় 222 কিলোমিটার। তো আপনারা যেখান থেকেই গুলিয়াখালী আসতে চান না কেন, আপনাদেরকে প্রথমে সীতাকুণ্ডু বাজারে আসতে হবে। সীতাকুণ্ডু বাজার থেকে সিএনজি ভাড়া করে গুলিয়াখালী যেতে হবে। সেই ক্ষেত্রে সিএনজি ভাড়া জনপ্রতি 40 থেকে 50 টাকা নিতে পারে, আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে। গুলিয়াখালী বিচের ইতিহাস সম্পর্কে খুব একটা জানা যায়নি, তবে যতটুকু জেনেছি 2014 সালের পূর্বে এই বীজটা খুব একটা পরিচিত ছিল না। 2014 সালের দিকে চুয়েটের একদল প্রকৃতিপ্রেমী ছাত্ররা এখানে ঘুরতে আসে। তো তারা ঘুরতে এসে কিছু ছবি আর ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে। তো তারপর থেকেই তো বুঝতেই পারছেন কি পরিমাণ হাইপে আছে, এবং জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। বলতে তো ভুলেই গেছি, আজকের এই জার্নিতে আমার সাথে আছে আমার বন্ধু মিজান। মিজান, कैसा लग रहा है? রাস্তার ডিভাইডারে এই গাছগুলো রাস্তার সৌন্দর্যটা অনেক গুণে বাড়িয়ে তুলেছে। ম্যাপ চেক করা লাগবে। না না, মনে আসছে, চলে আইছি আমরা। সীতাকুণ্ড বাজারের থেকে ঢুকবো না, ওর আগে একটা শর্টকাট রাস্তা আছে। এই তো চলে আইছি। মামা, এই রোডটা দিয়ে গুলিয়াখালী যাবো না? যাবো সোজা? সোজা যে বাঁহাতে গিয়ে তারপরে সোজা? আচ্ছা ঠিক আছে। এই জায়গাটার নাম কি মামা? এই জায়গাটার নাম কি? আচ্ছা, বাজার থেকে সামনে। আচ্ছা ঠিক আছে মামা, ধন্যবাদ। আচ্ছা, আমরা আসলে সীতাকুণ্ডু বাজার দিয়ে ঢুকবো না, ওর এই সাইডে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে এবার যাওয়ার চেষ্টা করব। দেখা যাক যাইতে পারি কিনা। উনি তো বলতো যাওয়া যাবে, এখন কত দূর যাওয়া যাবে জানি না, যে এই দেখি। রাস্তায় রাস্তা দেখাই দিবে না? চলো নতুন কিছু এক্সপ্লোর করি।
এইখান থেকে ডাইনে শিওর। এবার শিওর মামা, গুলিয়াখালি যাব সোজা। ধন্যবাদ। কাকু একটু সাইড দিলে কিন্তু আমি বেরিয়ে যেতে পারি। আপনি মনটা নরম করে একটু সাইড দেন। ওর আগে আপনি যাইতে পারবেন না, আমার একটু সাইড দিয়ে দেন। গাড়ি পার্কিং আমরা সামনে যাব। আমরা চলে এসেছি, এখন এইখানে বাইকটা পার্ক করে সামনের দিকে যেতে হবে। ওই দিক দিয়ে কাদা ভেঙে যাওয়া লাগবে, তো এই দিক দিয়েও কাদা ভেঙে যাওয়া লাগবে, না হলে বোটে যাওয়া লাগবে। বোটে গেলে আসার সময় আবার কাদা ভেঙে আসা লাগবে। সহজ আমাদের কাদা ভেঙে যাইতে হবে। হ্যাঁ, এই দিক দিয়ে কাদা ভেঙে ওই জায়গায় উঠতে পারলে কিন্তু আমরা চলে যাবো। আমাদের যাইতে হবে ওই জায়গায়। আরে বাবা, বিধান পড়িস না কিন্তু। কাদা তো খুব সুন্দর কাদা। হ্যাঁ, রোমান্টিক কাদা। এই যে আমরা কাদা জয় করে ফেলাইছি, এবার তো আর সমস্যা নাই। এখানে আরো সমস্যা, তার কথা হচ্ছে এখন হচ্ছে পিচ্ছি। ছোটবেলায় কাদার ভিতর দিয়ে হাঁটিস নাই? হাঁটছি। হ্যাঁ, তোদের গ্রামের রাস্তায় কাদা ছিল না? আরে কাদা মানে, আমার গ্রামের রাস্তায় তো প্রচুর পরিমাণে কাদা ছিল। দেখছো কত সুন্দর ভিউ। এই সৈকতটির বিশেষত্ব হচ্ছে এখানে আপনি রাশি রাশি বালু পাবেন না বা সমুদ্রের প্রচণ্ড গর্জন পাবেন না, কিন্তু যে সবুজ গালিচায় মোড়ানো যে বিস্তীর্ণ ঘাস পাবেন, তাতেই আপনার আমার মনকে বিমোহিত করবে। এই বিচে আপনি ম্যানগ্রোভ একটা ফিল পাবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে কেওড়া গাছ আছে আর প্রচুর পরিমাণে শ্বাসমূল। এই শ্বাসমূলগুলোর জন্যই মূলত এখানে এই গর্তগুলো তৈরি হয়েছে, যেটা অসম্ভব সুন্দর দেখায়।
এখানে কয়েকটা ছোট ভাই খুবই সুন্দর গান করতেছিল। ছোট ভাইদের ধন্যবাদ। মেন রোডে উঠে পড়েছি। মোটামুটি আধা ঘন্টা সময় লেগে গেছে। 2 কিলোমিটার রাস্তা। এক সুন্দর প্রাইভেট কার ড্রাইভারওয়ালা খুব সুন্দরভাবে গাড়ি চালাতে গিয়ে আরো করে বাধাই দিয়ে বসে আছে, একবারে পুরোটাই জ্যাম। মিজান চা খায় না কিন্তু পান খায়। মিজান কেমন কেমন চা খাবি না? আমরা সীতাকুণ্ড থেকে যাওয়ার পথে কুমিরায় দাঁড়াইছিলাম নাস্তা করার জন্য। এই হোটেলটার নাম হচ্ছে আজমির হোটেল। খাবারটা খুব ভালো। আজকে আমার বন্ধু মিজানের কি মন হলো জানি না, ও বললো যে খাওয়াবে, তো যার কারণে এখানে দাঁড়ানো। মিজান খুবই ভালো ছেলে কিন্তু খাওয়াই কম। আজকে ও নাকি খুব খুশি, যার কারণে খাওয়ালো এবং সাথে সে একটা পানও খেলো আর আমাকে একটা চাও খাওয়ালো। আজকের ভিডিও আর বেশি বড় করব না। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এক্সপ্লোরিং চিটাগং এর এই পার্টগুলো চলতে থাকবে। ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরিং চিটাগং।